সকালের টিফিনে বা রাতের ডিনারে ঝটপট বানানো আলুর এই রেসিপিটা দেখা মাত্রই তোমাদের বানানোর মন করবে, কথা দিচ্ছি। আর আলুর এই রেসিপিটাকে তোমরা জিরা আলু বা শুখা আলু, এমনকি নো অনিয়ন গার্লিক পোটাটো বলতে পারো। দারুণ টেস্টি, সম্পূর্ণ নিরামিষ। একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও দারুণ লাগবে খেতে। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। দেখো, সবার প্রথমেই আমি এখানে ছোট সাইজের আলু নুন দিয়ে সিদ্ধ করে তারপরে আলুটার খোসা ছাড়িয়ে রেখেছি। তো তোমরা যে কোনো সাইজের আলু দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এবার এই সিদ্ধ করে নেওয়া আলুর মধ্যে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু দাগ লাগিয়ে দিচ্ছি, যাতে তেল মশলাগুলো আলুর ভেতরে খুব ভালোভাবে ঢোকে। আলুটাকে রেডি করে রেখে দিলাম। অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে চিনে বাদাম নিয়েছি, আর বাদামটাকে আমি এখন একটু শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। যদি তোমাদের কাছে ভাজা বাদাম থাকে তো তোমরা সেটা দিয়েও করতে পারো, তাহলে এই স্টেপটা স্কিপ করবে। তো বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে বাদামটাকে আমি গুঁড়ো করে রাখবো। আচ্ছা, অন্যদিকে একটা বাটির মধ্যে একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ জিরের গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে গুলে একটা সাইডে রেখে দেবো। এবার কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা সেটাকেও একটু ভেঙে দিয়েছি, আর 1 চা চামচ গোটা জিরে আমি দিয়ে দিলাম। ফোড়নটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে যে মশলাটা আমরা আগে থাকতে জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটাকে ঢেলে দিলাম, আর তার সাথে অল্প একটু মশলার বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আচ্ছা, আমি এখানে টমেটো ব্যবহার করছি না, তাই আমি গুঁড়ো মশলাগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। কারণ টমেটো ব্যবহার করলে তার নিজস্ব একটা জুস বেরোতো, সেই জুসেই মশলাটা কষানো যেত। যেহেতু আমরা টমেটো ব্যবহার করলাম না, তাই মশলাটাকে আগে থাকতে গুলে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ পরিমাণে, আর টেস্টের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হিং, আর 3-4টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে গেল, মানে সাইড থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন দিয়ে দিতে হবে আলু। আলুটা আগে থাকতে ভাজার কোনো দরকার নেই, মশলার সাথে আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আমরা এমনিতেই আলুর মধ্যে কাঁটা চামচ দিয়ে গর্ত করে রেখেছি, তাই খুব ভালোভাবে কিন্তু মশলাটাই আলুর মধ্যেও ঢুকবে। এবার স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে জল অ্যাড করব। যেহেতু এটা শুকনো আলু, তাই খুব বেশি গ্রেভি রাখবো না, শুধুমাত্র মশলাটা যাতে আলুর ভেতরে ঢোকে সেই জন্যই একটু জল দিয়ে আলুটাকে আমি ফুটিয়ে নেব। সকালে তাড়াহুড়ো কাজের মধ্যে তোমরা এই আলুটাকে আগের দিন রাতে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিতে পারো। পরের দিন শুধু ঝটপট করে এইভাবে বানিয়েও নিতে পারো, তাহলে দেখবো অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এবার আমি 2 মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। আর যে বাদামটা আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামটাকে আমি এখন অ্যাড করে দিলাম। এই বাদামটা দেওয়ার ফলে ভীষণই একটা ভালো টেস্ট আসে এই শুকনো আলুর মধ্যে। আরও 2 মিনিট আমি চাপা দিয়ে আলুটাকে ভালো করে কুক করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিয়ে 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, আর এদিকে গ্রেভিটাও কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আলুর গায়ের মধ্যে বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ঘি, আর সবার শেষে অ্যাড করছি ধনেপাতা, আর সাথে দিয়ে দিচ্ছি বিট নুন। যেহেতু এই শুকনো আলুর মধ্যে একটু চটপটা ব্যাপার এলে তবেই ভালো লাগবে, সেই জন্যই আমি একটু বিট লবণ অ্যাড করলাম। আর সবার শেষে গ্যাস অফ করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি পাতিলেবুর রস। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো বা আমচুর পাউডারও দিতে পারো। যেহেতু আমচুর পাউডার বা চাট মশলা কোনোটাই আমার হাতের কাছে ছিল না, তাই আমি লেবুর রস ব্যবহার করলাম। তবে লেবুর রস দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। তো রেডি আমাদের শুকনো আলু বা জিরা আলু বা নো অনিয়ন গার্লিক পোট্যাটো, যে নামটাই তোমরা দাও না কেন, তবে একবার হলো এইভাবে কিন্তু তোমরা নিরামিষ দম আলু বানিয়ে দেখতে পারো। সকালের টিফিনে বা রাতের ডিনারে খাবারটা একদম জমে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।